বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েই শ্রমিকের গলায় সংখ্যালঘু অঙ্ক। শুধু হিন্দুদের ভোট নয়, জাতীয়তাবাদী নিরপেক্ষ সংখ্যালঘু ভোটও প্রয়োজন বিজেপির। ভেদাভেদের রাজনীতি তৃণমূল করে বলে অভিযোগ আর ফের সংখ্যালঘুদের বার্তা শ্রমিক ভট্টাচার্যের। র্যাডিক্যালাইজেশন সর্বত্র ছড়িয়ে পড়েছে। কেউ আর নতুন করে বাংলাকে ভাগ করতে পারবে না। 80 দশক থেকে বলে আসছি, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে ভারতবর্ষের উপরে। বিনা যুদ্ধে ভারত দখলের এই চক্রান্তকে আমাদের রুখতে হবে। আর শুধু রুখবার জন্য হিন্দুরা নয়, আমাদের প্রয়োজন ভারতীয় জাতীয়তাবাদী স্বচ্ছ নিরপেক্ষ মুসলমানদের। এই নির্বাচন মুক্তমনা প্রগতিশীল জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানদের জন্য, বাঙালি মুসলমানদের জন্য শেষ নির্বাচন। তৃণমূল যদি আবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে জম্মু কাশ্মীরের বিধানসভার যে চেহারাটা, সেটা পশ্চিমবঙ্গের বিধানসভার চেহারা হয়ে যাবে। শ্রমিক ভট্টাচার্যের সংখ্যালঘু অঙ্ককে কটাক্ষ তৃণমূলের। সংখ্যালঘু সম্পর্কে বিজেপির বিভ্রান্তি কাটতে কাটতে ভোট মিটে যাবে, কটাক্ষ তৃণমূলের জয়প্রকাশ মজুমদারের। শ্রমিক বাবু এসে নতুন রেসিপি এনেছেন। সেই রেসিপিতে সিপিএম এর 4 চামচ সিপিএম দাও, 2 চামচ আরএসএস দাও, 3 চামচ এই বাঙালি অস্মিতা, এইসব ঢিলে মেখে ভালো করে ফুটিয়ে নামানোর আগে একটুখানি সাম্প্রদায়িকতার জল দিয়ে পরিবেশন করো। আগে একটা ছিল সনাতন ধর্ম ছাড়া চলবে না, যারা ভোট দেয় না অর্থাৎ মাইনরিটি, তাদের জন্য আমরা নই, এসব ডায়লগও তো শুনেছি। সুতরাং এই কনফিউশন বিজেপির কাটতে কাটতে 2026-এর রেজাল্ট বেরিয়ে যাবে। ততদিনে দেখবেন আর বিজেপির হয়ে পতাকা ধরারও লোক খুঁজে পাবে না এরা। এবার জেলার অন্যান্য খবরের দিকেও নজর রাখবো। প্রবীণ প্রতিবাদীকে খড়গপুরের রাস্তায় ফেলে বেধড়ক মার, আর এই ঘটনায় তৃণমূল নেতা বেবি কোলেকে শোকজ করে দলের জেলা নেতৃত্ব। 5 দিন পর জবাব দিলেন বেবি, সেটাও আবার হোয়াটসঅ্যাপে। শোকজের জবাবে ভুল স্বীকার বা অনুতাপের লেশমাত্র নেই, রয়েছে শুধু নানা যুক্তি, নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা। বয়স্ক মানুষকে রাস্তায় ফেলে মার, চট থাপ্পড় জুতো পেটা, কিছুই বাদ যায়নি। গত 30শে জুন এভাবেই প্রবীণ প্রতিবাদীকে খড়গপুরের রাস্তায় ফেলে মারেন সেখানকার তৃণমূল নেতা বেবি কোলে। তাকে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ। ঘটনার দিনই বেবি কোলেকে শোকজ করেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি। এর 5 দিন পরেই 5ই জুলাই শোকজের জবাব দিলেন বেবি, সেটাও আবার হোয়াটসঅ্যাপে। শোকজের জবাবে ভুল স্বীকার, ক্ষমা চাওয়া তো অনেক দূর, অনুতাপেরও ছিটে ফোটা চিহ্ন নেই। আছে শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা, আর তার জন্য নানা যুক্তি। শোকজের জবাবে খড়গপুরের তৃণমূল নেতা বেবি কোলে দাবি করেছেন তিনি নাকি প্রথমে মারধর করেননি। বয়স্ক অনিল দাসই নাকি প্রথমে তাকে মারেন, তিনি মারেন আত্মরক্ষার জন্য। বেবি কোলের এও দাবি পারিবারিক বিষয় নাকি হস্তক্ষেপ করেছিলেন অনিল দাস, এ নিয়ে তাকে তিনি বারবার বারণ করেন। ওর স্বামী খড়গপুরে নেই, আমি কি করে তার ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করছি? এসব এখন বানানো গল্প। 30শে জুন বয়স্ক ব্যক্তিকে রাস্তায় ফেলে মারধর, এরপর বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে, আজও তৃণমূল নেতা বেবি কোলেকে গ্রেপ্তার করেনি পুলিশ। সেই বেবি কোলে এবার শোকজের জবাব দিলেন দলকে, সেটাও আবার হোয়াটসঅ্যাপে। এ নিয়ে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সভাপতি সুজয় হাজরার বক্তব্য, চিঠিতে শোকজের জবাব মেলেনি, চিঠি পেলে জেলা নেতৃত্বকে জানানো হবে। বেবি কোলের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ উঠেছে। 2019 সালে বিজেপিতে যোগ দেন বেবি কোলে। 2022 সালে পুরসভা ভোটে খড়গপুর থেকে তাকে টিকিট দেয়নি বিজেপি। অভিযোগ, টিকিট না পাওয়ায় বিজেপির অফিসে ভাঙচুর চালান বেবি এবং তার দলবল। এই দেখুন, খড়গপুরে বিজেপির ব্যানার, হোর্ডিং ছিঁড়ে ফেলছেন বেবি। পুরো ভোটে বিজেপির টিকিট না পেয়ে হুমকিও দেন বেবি।
মসলিকে পড়েছে, আগুন লাগিয়ে দেবো আমি। দাঁড়িয়ে বলছি, ভোট ঢুকে ঢুকে মারবো যদি বিজেপিকে কেউ ভোট দিয়েছে। 2022 সালে পুরসভা ভোটের পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বেবি। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সাধারণ সম্পাদকের পদও পান। এর কয়েকদিনের মধ্যেই জমি দখলের অভিযোগ ওঠে বেবি কোলের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, শ্রমিক সংগঠনের পদ থেকে বেবি কোলেকে আগেই সরিয়ে দেওয়া হয়েছে। গত 30শে জুন এই বেবি কোলে বেধড়ক মারধর করেন এক বয়স্ক প্রতিবাদীকে, রাস্তায় ফেলে মারেন। এই ঘটনায় জেলা তৃণমূল শোকজ করেছে, যার জবাব দিলেন বেবি। সেই জবাবে স্পষ্ট, তিনি বিন্দুমাত্র অনুতপ্ত নন। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। জমি মাফিয়ার দখল থেকে সরকারি জমি উদ্ধার, আর তারপর সেই জমিতে নতুন সুস্বাস্থ্য কেন্দ্র। নকশালবাড়ির গ্রামে হয়ে গেল শিলান্যাস। শিলিগুড়ির নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েত। এখানকার বেঙ্গাইজোতে তৈরি হবে সুস্বাস্থ্য কেন্দ্র। সম্প্রতি যা শিলান্যাস হয়ে গেল। মনিরাম পঞ্চায়েত এলাকার গা ঘেঁষে বয়ে গিয়েছে বাতারিয়া নদী। এই নদীর পাড়ে বিঘের পর বিঘে জমি। সেখানে জমি মাফিয়া নজর পড়ে, সরকারি জমি দখল, তারপর বিক্রির ছক। বছর দুয়েক আগে সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরে দখল হয়ে যাওয়া জমি উদ্ধার করে প্রশাসন। সেখানে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির উদ্যোগ নেয় মনিরাম গ্রাম পঞ্চায়েত। 64 লক্ষ টাকা বরাদ্দ করে স্বাস্থ্য দপ্তর। এরপরেই শিলান্যাস। একটা নতুন হেলথ সেন্টার পশ্চিমবঙ্গ সরকার করছে, হেলথ ডিপার্টমেন্ট করছে, যাতে মানুষ আরো ভালো পরিষেবা পেতে পারে। আর আমাদের উদ্দেশ্য আছে কি মানুষকে বেশি ট্রাভেল না করতে হয়, বাড়ির কাছাকাছি হেলথ সুবিধা পেয়ে যায়। এখানে আমাদের এএনএম আশা থাকছে, আমাদের সিএইচও থাকছে, টেলিমেডিসিনের সুবিধা থাকবে, এইসব সুবিধা থাকবে। আমাদের গভর্নমেন্টের ল্যান্ড কিছু জমি মাফিয়ারা সেটা গ্রাস করে ফেলেছিল। আমরা সমস্ত জায়গাটা উদ্ধার করেছি। সুস্বাস্থ্য ভবনে এরিয়ায় হলে এত অঞ্চলের মানুষ পরিষেবাটা তারা সুন্দরভাবে পাবে। মনিরাম গ্রাম পঞ্চায়েতে কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই। এখানকার বাসিন্দাদের যেতে হয় নকশালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, প্রায় 4 কিলোমিটার দূরে। এতে হয়রানির এক শেষ। খুব ভালো হবে আমার এখানে হলে ছেলে পেলে বাচ্চা টাচ্চায় যে পুরে আইসে যাওয়া, নকশালবাড়ি অনেক দূর, এখানে হলে খুব ভালো হবে। খুশি আমরা তো। সরকারি জমি জবরদখল, তারপর সেই জমি বিক্রির ছক। এইসব জমি উদ্ধারে শিলিগুড়ি নানা জায়গায় চলছে অভিযান। সম্প্রতি শিলিগুড়ি চম্পাশাড়িতে 7 একর জমি দখল মুক্ত করে প্রশাসন। শিলিগুড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের সুরজবর থেকে প্রায় 20 একর জমি দখল মুক্ত করা হয়। এবার সেই মনিরাম গ্রাম পঞ্চায়েতেরই বেঙ্গাইজোতে উদ্ধার হওয়া সরকারি জমিতে তৈরি হবে সুস্বাস্থ্য কেন্দ্র। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।